নমস্কার। দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষে মুসলিম সমাজের জাগরণ সম্পর্কে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং সুভাষচন্দ্র দুজনেই বাংলার ঐতিহ্যকে একটু অন্য চোখে দেখতেন। সুভাষচন্দ্রের মতে ভারতবর্ষে ব্রাহ্মণ্য বৌদ্ধ ধর্মের অনুসারীদের মধ্যে হানাহানির সুযোগে ইসলামের প্রবেশ হয় আমাদের দেশে। বর্ণ প্রথায় অবহেলিত মানুষ ধীরে ধীরে বিভিন্ন সুফি সন্তদের সংস্পর্শে এলে তারা ইসলামের অনুরাগী হয়ে পড়লেন। মোগলদের সময়কালটিকেও সুভাষচন্দ্র ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করেছেন, কারণ এই সময় মুসলিম সুলতানদের সংস্পর্শে বহু ভারতীয় আধ্যাত্মিক মতবাদের প্রচার ও প্রসার ঘটেছিল। ভারতবর্ষে মুসলিম সমাজের জাগরণের আগে আমরা দেখে নেব বাংলা সাহিত্যে মুসলমানের দান সম্পর্কে সুভাষচন্দ্র কি বলেছেন। তিনি বলেছেন, পদাবলী সাহিত্য বাংলার অমূল্য সম্পদ, কিন্তু মাত্র হিন্দু বা বৈষ্ণব কবিগণের রচনার দ্বারাই যে এই সাহিত্যের পুষ্টি হয়েছে তা নয়। অন্যান্য রচয়িতা ব্যতীত আকবর ও আকবর শাহ আলী, কবির কামরালি, নাসির মাহমুদ, ফকির হাবিব, শাল বেগ, শেখ জালান, শেখ ভিক, সৈয়দ মুর্তাজা প্রভৃতি মুসলমান কবিগণের দান কিছুমাত্র তুচ্ছ নহে। হিন্দু কবি গল্প বর্ণনাকালে মুসলমান সমাজের নানান পরিচয় দিয়েছেন। মুসলিম কবিগণও তাহাদের কাজের মাধ্যমে রামায়ণ বা মহাভারত সম্পর্কে বহু উপমা ও দৃষ্টান্ত প্রদান করিয়াছেন। এইরূপে সাহিত্যের প্রচার ও অনুরূপ সামাজিক রীতিনীতির মধ্য দিয়া হিন্দু মুসলমান সমাজের মধ্যে এক নিবিড় বন্ধন সৃষ্টি হয়েছিল। একথা যে কত সত্য তাহা সমসাময়িক সাহিত্য রচনার মধ্য দিয়েই স্পষ্টই প্রকাশিত হইয়াছিল। এই সেদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলেও কবি হোসেন আলী, সৈয়দ জাফর খান এই দুই সমসাময়িক কবি যেভাবে বঙ্গভাষা ও সাহিত্যের সেবা করিয়াছেন তাহা এ যুগের অনেকেরই দৃষ্টান্ত স্বরূপ। বাংলার আধুনিক ধর্ম, সমাজ ও সাহিত্য ইত্যাদির উন্নতিকল্পে হিন্দু ও মুসলমান উভয়ে কি পরিমাণ সাহায্য করিয়াছেন তাহা নির্ধারণ করা সহজ নয়। এক কথায় বলা যায়, জাতি বর্ণ নির্বিশেষে সকল বাঙালির চেষ্টায় আজিকার সমাজ ও সাহিত্য গড়িয়া উঠিয়াছে। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় হিন্দু মুসলমান মিলিত হয়ে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল। মুসলমানেরা লড়েছিল একটি স্বপ্নের আশ্রয় নিয়ে, তাদের হারানো সাম্রাজ্য উদ্ধারের স্বপ্ন নিয়ে। সিপাহী বিদ্রোহ কঠোর হাতে দমন করে ইংরেজ সেই স্বপ্নকে একেবারে ভেঙে চুরমার করে দিল। কিন্তু তারপরে যে অত্যাচার শুরু হলো তাতে হিন্দুদের তুলনায় মুসলমানরা বেশি লাঞ্ছিত হতে লাগলো। শঙ্করী প্রসাদ বসু তার সমকালীন ভারতে সুভাষচন্দ্র গ্রন্থে লিখেছেন, লাঞ্ছনায় ঘৃণায় নিরুপায় হয়ে মুসলমানরা নিজেদের একেবারে গুটিয়ে নিল। বিপরীতক্রমে ইংরেজ অধিকার বিস্তারের সঙ্গে সঙ্গে হিন্দুরা, বিশেষত বাঙালি হিন্দুরা পাশ্চাত্য শিক্ষার সুযোগটাকে গ্রহণ করেছিল। মহারাষ্ট্র প্রভৃতি অঞ্চলে ব্যবসা বাণিজ্যেও তারা এগিয়েছিল। শুধু তাই নয়, এদের সঙ্গে কয়েকজন অসাধারণ প্রতিভাবান সমাজ ও ধর্ম সংস্কারকের প্রভাবে উদ্দীপিত হয়েছিল কর্মে ও ধর্মে। তাদের মধ্যে রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দের নাম সর্বাগ্রে স্মরণীয়। পরে মুসলিম জনগণের মধ্যে নতুন চিন্তা ভাবনার উদ্রেক হল। 1861 সালে দেলোয়ার হোসেন মির্জা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বাঙালি মুসলিম গ্র্যাজুয়েট হয়েছিলেন। তিনি মুসলিম সমাজে সংস্কার আন্দোলনের প্রচারে কলম ধরেছিলেন। কলকাতা ও হুগলি মাদ্রাসাতে ইংরেজি শিক্ষা প্রবর্তন হয় আব্দুল লতিফের প্রচেষ্টাতেই। তার চেষ্টাতেই 1863 সালে কলকাতায় মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 1876 সালে সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন সৈয়দ আমির আলী। সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায় যখন সাংস্কৃতিক অর্থনৈতিক জীবনের নানান দিকে উল্লেখযোগ্য কৃতিত্ব দেখাচ্ছে, মুসলমান শাসনের বিরুদ্ধে হিন্দুদের বীরত্বের কাহিনী লিখে গৌরবময় সাহিত্য রচনা করছে, যখন মুসলমানদের কিছু অংশ মনে করছেন আল্লাহর কৃপায় তারা শাসক জাতি এবং মুসলিম ভিন্ন অপর সকল দেশই হলো তাদের শত্রু দেশ, সেই সময় অপর কিছু অংশ বুঝতে পারলেন
যে ইংরেজি শিক্ষা গ্রহণ করে ইংরেজের সহযোগিতা করেই মুসলমানদের উন্নতি সম্ভব হবে, নতুবা নয়। পরবর্তী এই শ্রেণীর অন্যতম নায়ক ছিলেন সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ এবং বাংলায় আব্দুল লতিফ মুসলিমদের ইংরেজি শিক্ষা গ্রহণের আবেদন জানিয়েছিলেন। 1877 সালে তার প্রতিষ্ঠিত মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ পরে আলিগড় কলেজে রূপান্তরিত হয়। ভারতীয় মুসলিমদের মধ্যে ইংরেজি শিক্ষা প্রচলনের জন্যই কলেজ স্থাপনা করা হয়েছিল। কিন্তু ইংরেজি শিক্ষা প্রচলন হলেও পাশাপাশি নবজাগরণ ও জাতীয়তাবাদের বিরোধিতা করাও ছিল তাদের একটা অন্যতম কাজ। এছাড়া এই কলেজটির অন্যতম ঘোষিত নীতি ছিল ব্রিটিশের যোগ্য প্রজারূপে ভারতীয় মুসলমানদের প্রস্তুত করা। জাতীয় কংগ্রেস থেকে মুসলমানদের দূরে রাখার সব রকম চেষ্টা করছিল ব্রিটিশ। তাই বলে একথা বলা যাবে না যে স্যার সৈয়দ আহমেদ কখনোই হিন্দু বিরোধী বা সাম্প্রদায়িক ও বিচ্ছিন্নতাকামী ছিলেন। তিনি মনে মনে চাইতেন মুসলমান সমাজে চিন্তা ভাবনার এবং যুক্তিবাদিতার সঙ্গে আত্মবিশ্লেষণের একটা জায়গা তৈরি হোক। যদিও কট্টর মুসলিম সমাজের অনেকেই তার এই অসাম্প্রদায়িক নীতিকে কঠোর সমালোচনা করেছিলেন। পরে কলেজটি সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের বীজ রোপণ করেছিল, দুর্ভাগ্যবশত এই কথা বলাই যায়। এবং ধারাবাহিকভাবে ইংরেজ শিক্ষকরা সযত্নে সেই বিষবৃক্ষে জল সিঞ্চন করেছিলেন, যা সূত্রপাত হয়েছিল 24 বছরের ইংরেজ তরুণ থিওডর বেকের হাত ধরে। 1883 খ্রিস্টাব্দে তিনি এই কলেজের প্রিন্সিপাল হিসাবে যোগ দিয়েছিলেন। ওই একই বছরে ঢাকাতেও প্রতিষ্ঠিত হয় ঢাকা মোহামেডান অ্যাসোসিয়েশন। প্রত্যক্ষভাবে এরা ব্রিটিশ বিরোধিতায় অংশগ্রহণ না করলেও সাহিত্য সৃষ্টির মাধ্যমে তারা বাংলার মুসলিম সমাজের জাতি চেতনা, ধর্মীয় উদারতা ও শোষণের বিরোধিতার মানসিকতা গড়ে তুলতে প্রভূত সাহায্য করেছিলেন। ইসলামী সাহিত্য 1873 সালে জমিদার দর্পণ এবং 1885 সালে বিষাদ সিন্ধু বাংলা সাহিত্যের দুটি স্মরণীয় রচনা। স্যার আহমেদ খান এবং উত্তরপ্রদেশের দেওবন্দে মৌলানা মোহাম্মদ কাসিম ননৌভির পরিচালনায় প্রতিষ্ঠা হয় ইসলামী চর্চা কেন্দ্র। 1920 সাল নাগাদ আলিগড় কলেজ রূপান্তরিত হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। আজ এটুকুই। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আগামী দিনে আমরা আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। জয় হিন্দ। আপনি কি জানেন কাজী নজরুল ইসলামের সাথে সুভাষচন্দ্র বসুর প্রথম কবে সাক্ষাৎ হয়েছিল? নজরুলের কোন গানগুলো সুভাষের অত্যন্ত প্রিয় ছিল? রণাঙ্গনে নজরুলের কোন গান গুনগুন করতেন সুভাষচন্দ্র? দেশবন্ধু সুভাষচন্দ্রের বিয়ে দিতে চেয়েছিলেন কোন অবস্থায়? কোন ঘটনার পরে সুভাষচন্দ্রের খাদি আন্দোলন সম্পর্কে মোহভঙ্গ হয়? সুভাষের জীবনে প্রাচ্য এবং পাশ্চাত্য বিপ্লবের ভূমিকা। এসব যদি জানতে চান, দেখুন ইউটিউব চ্যানেল দেশ ও সুভাষ। প্রত্যেক শনিবার ভিডিও আপলোড হয়। শনিবার রবিবার ছুটির দিনে আপনারা দেখতে পারেন এই চ্যানেলটি। এই চ্যানেলটি একটা আলাদা ডাইমেনশন নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনাদের কাছে আনছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের বহু অজানা ঘটনা এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ ও সুভাষ এক্সপ্লোরিং